বাংলাদেশ দল মনে হয় সবকিছু ওলটপালট করে দিয়েছে। ইনফ্যাক্ট আমি গতকালের শোতে অলরেডি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, স্পেশালি বাংলাদেশ দলের কাছে, যে তাদের প্রতি আসলে বিশ্বাস হারানোটা কোনো ভক্তেরই আসলে উচিত হয়নি। কারণ এইবার যদি চিন্তা করেন, রাহুল ছিলেন, এমিল ছিলেন, আমরা কথা বলছিলাম যে এইভাবে বাংলাদেশ টেস্ট জিতে যাবে 3.5 দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে, এটা বোধহয় খুব কম মানুষই বা কেউ হয়তো বিশ্বাসই করেনি। অ্যাবসলিউটলি, মানে ক্ষমা চেয়ে নিয়েছেন, এটা ভালো করেছেন। অফিসিয়ালি ক্ষমা চেয়েছেন। এবং একটা বিষয় হচ্ছে যে তারপরও বাংলাদেশের মানুষ বা আমরা যারা ক্রিকেট ভালোবাসি, আমরা কিন্তু বাংলাদেশ দলের উপর ভরসা রাখি। মানে ব্যাক অফ দ্য মাইন্ড মনে হয়, আচ্ছা বাংলাদেশ উইকেটটা নিয়ে নিক না, আচ্ছা বাংলাদেশ একটা সেঞ্চুরি করে ফেলুক না, আচ্ছা ম্যাচটা জিতে ফেলুক না। সো প্র্যাকটিক্যালি অনেক কিছু আমরা হয়তো বলি, আপনি যদি প্র্যাকটিক্যাল সিনারিও চিন্তা করেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু যে অস্ট্রেলিয়া টিম হিসেবে বাংলাদেশের চাইতে অবশ্যই এগিয়ে ছিল, কিন্তু একটা শব্দই বাংলাদেশের টোটাল সিনারিওকে বদলে দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ বিলিভ। যেটা মিরাজ, হাসান মাহমুদ এবং শান্ত পোস্ট ম্যাচে বলেছেন যে প্রত্যেকের একটাই প্রশ্ন ছিল যে মানে আপনাদের ভিতরে কি চলছিল, কি আপনাদেরকে 54 অল আউট থেকে ইতিহাস গড়ার ক্ষেত্রে নিয়ে এলো। সেই জিম্বাবুয়ের সাথে ইনিংস হারের পর জিম্বাবুয়ের সাথে প্রস্তুতিও ইনিংস হার এবং তৃতীয় সারি দলের কাছে বাংলাদেশ 54 রানে অল আউট, তো সবাই ধরেই নিয়েছিল যে 3 দিন না 2 দিনেই ম্যাচ শেষ হয়ে যাবে। তো যে কারণে আপনার 4th ডেতে সেখানের অনেক টিকিট কিন্তু বুকও হয় নাই। সো এটা একটা ব্যাপার। সো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ যেই কাজটা করে দেখিয়েছে 2003 সালের সেই ইতিহাসকে কিভাবে পাল্টে দিতে হয়, উল্টো ইতিহাস লিখতে হয়, 22 গজে কিভাবে জবাবটা দিতে হয়, এবং ওই মিনোজ বলে ডাকবেন, আন্ডারডগ বলে ডাকবেন এবং বলবেন যে লাঞ্চের মধ্যে 2 বার আউট করে দাও। এই সব কিছুর জবাব যে বাংলাদেশ এবারই দিয়ে দিবে, প্রকৃতি যে এভাবেই বাউন্স ব্যাক করবে, আমার মনে হয় প্রকৃতি নিজেও কনফিউজ ছিল। যেইভাবে জয়টা এসেছে আসলেই সত্যি কথা, মানে আমার মনে হয় যে মাঠে যারা খেলেছেন বা বাংলাদেশ দলের সঙ্গে যারা ছিলেন, যে টিমটা আসলে গেছে অস্ট্রেলিয়াতে, তারা ছাড়া আসলে আমরা মানে বাকিরা বেশিরভাগই সবাই আসলে এই কনফিউশনেই ছিল। কিন্তু এই যে এই উল্লাস, এই হাসি মাখা মুখগুলো মানে একটা দিন হাতে রয়ে গেছে। আমরা গতকাল গল্প করছিলাম যে বাংলাদেশ দলের আসলে এখন কি করা উচিত, সেকেন্ড টেস্টের জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত কিনা, মানে শুরু করে দেওয়া উচিত কিনা। তখন মানে কথা উঠলো যে 5 দিন, 5ম দিন তো এখনো পড়েই আছে ডার্বিন টেস্টের, তো এই দিনটা অন্তত আসলে তারা এনজয় করুক। এবং আজকের দিনটা আসলে বাংলাদেশ দলের জন্য ছুটি ছিল, এই ঐতিহাসিক জয়ের পর তারা ছুটি কাটিয়েছে, তারা নিজেদের মতো সময় কাটিয়েছে। বাট এরপর থেকে আসলে সেকেন্ড টেস্ট বা ওই নিয়ে ধারণা মানে প্রস্তুতি শুরু হয়ে যাবে। তবে তার আগে যে কথাগুলো হচ্ছে যে রেকর্ড বুক ওলটপালট হয়েছে, পুরো ক্রিকেট বিশ্ব ওলটপালট হয়ে গেছে। আমরা যদি দেখি যে অস্ট্রেলিয়ার মিডিয়া মানে পুরোপুরি পারলে ক্রাই বেবি মানে সিনারিও সেখানে, মানে অস্ট্রেলিয়ার মিডিয়াতে মনে হয় মানে একদম ধস পড়েছে। অস্ট্রেলিয়া ডারউইন ডিজাস্টার বলেন, হরর টেস্ট ডিফিট, মানে কি বলছেন অস্ট্রেলিয়ার মিডিয়া আসলে এই টেস্ট লস নিয়ে অস্ট্রেলিয়ার। রাইট, এবং স্মিথ এন্ড লেসন batters in the gun as Australia face horror loss to Bangladesh. Hello, horror loss. না, অ্যাবসলিউটলি অস্ট্রেলিয়া তাদের পার্সপেক্টিভে এটা কিন্তু হরর টেস্ট ডিফিট বা হরর লস অথবা হচ্ছে যে ডিজাস্টার, ব্যাটিং উইথ ফিয়ার, ইউ জাস্ট লুক যে এখানে কি ধরনের হেডলাইন্সগুলো ব্যবহার করেছে। এবং ওয়ার্ল্ড ক্রিকেটের যারা গ্রেট, যারা কমেন্ট্রি করছেন, যারা ক্রিকেট নিয়ে অ্যানালাইসিস করছেন বিভিন্ন জায়গায় বা যারা ব্রডকাস্টার হিসেবে কাজ করছেন, তাদের কাছ থেকেও কিন্তু অনেক টুইট এসছে। এবং স্পেশালি যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই করেছেন, হার্ষা ভুগলেও বলেছেন, মানে অনেকগুলো, মানে বলতে গেলে আসলে একের পর এক ড্যারেন লেমন থেকে শুরু করে সবাই, বিশপ থেকে শুরু করে প্রত্যেকের কাছ থেকে দেখেছে। তো সবার কাছ থেকে একটা বিষয়ে দেখলাম যে সবাই ব্যাপারটাকে অবিশ্বাস্য বা কিভাবে করলো বাংলাদেশে এই প্রশ্নটা করেনি। বাংলাদেশের যে বিলিফ সিস্টেমটা আছে এটাকে সবাই প্রেস করেছে এবং সবাই চেয়েছে বাংলাদেশ এই প্রসেসটাকে ধরে সামনে আগাক এবং তারা ভালো ক্রিকেট উপহার দেখ। এবং অনেকে এটাও প্রত্যাশা করেছে বাংলাদেশের সাথে সামনে ভালো ভালো সিরিজ অ্যারেঞ্জ করা হোক। সো এই অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি দেখেন 23 বছর পর আপনি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেলেন। ভাই, ক্রিকেটিং মানে আইসিসির ট্যাগলাইনটা কি, যে ক্রিকেট ফর গুড। সো এই গুড হইল এটা? 23 বছর আপনি দাওয়াত দিবেন না আপনার বাড়িতে, ভাই আপনার সাথে কি আমার মারামারি আছে? তো ওই জায়গাটা কেন? সো ওই যে অস্ট্রেলিয়া করলো এটা, তো এইটারও কিন্তু একটা প্রতিবাদ যারা ক্রিকেটিং গ্রেট রয়েছেন তাদের এই টুইটে উঠে এসছে। তারা চেয়েছেন যে বাংলাদেশকে আরও ইনভিটেশন দেওয়া হোক। সো ইংল্যান্ড বলেন, ইংল্যান্ড সামনে একটা উইন্ডো আছে,
যেটা হচ্ছে মের 28 তারিখ তো না, হ্যাঁ, 27 মের 2027 রাইট 2027-এর 28 মে এটা গেল। আর হচ্ছে তো সামনে সাউথ আফ্রিকার সাথে কমপ্লিট সিরিজ আছে বাংলাদেশের, দ্যাট ইজ অলসো ওকে। বাট এই যে ইংল্যান্ডে গিয়ে একটু সিরিজ খেলতে পারা, ওই যে লর্ডসটা কেমন একটু মাঝে মধ্যে দেখে আসা, হ্যাঁ মানে প্রতি বছর একবার লর্ডসে গেল, প্রতি বছর একবার মেলবোর্নে গেল, তো এই যে ব্যাপারটা, এই দাওয়াতটা তো বাংলাদেশ পাচ্ছে না। বাট যখন পেয়েছে বাংলাদেশ কিন্তু একদম দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে আপনারা কেন আমাদেরকে ডাকছেন না, কি সব কাদের সাথে আপনাদের দুই একজন ভাই ব্রাদার আছে, আপনাদের দুই একজন ভাই ব্রাদার আছে, খালি ওদেরকে ডাকেন, আমরা কি ভাই না? আমরা যদি আসলে দেখি যে বাংলাদেশের এই জয়টা কতগুলো আসলে রেকর্ড উপহার দিয়েছে। এই যে মাহফুজ যেই কথাটা আসলে বলছিলেন যে 23 বছর ধরে ডাকে না, সো ডাকার পরে কি হয়েছে এটা তো দেখা গেছে। মানে ফর দ্য মানে এই যে এই স্ট্যাটটা যদি আসলে আমরা দেখি যে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে, দ্বিতীয় টেস্টে গিয়ে ইংল্যান্ড জয় পেয়েছে, বাংলাদেশ তাদের তৃতীয় টেস্টেই জয়টা পেয়েছে। সেখানে দেখেন দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা তো কখনো যেতেইনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট। ভারতের অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট জিততে লেগেছে 30 বছর। পাকিস্তান লাস্ট মেবি 1995-এ জিতেছে মানে টেস্ট। সো ইভেন নট অনলি বাংলাদেশ, এই কালকের এই উইনের পর থেকে আপনি যদি ইন্ডিয়ান মিডিয়াগুলো ফলো করেন মানে মাহফুজ, সেখানে কিন্তু আসলে মানে বন্যা বয়ে গেছে প্রশংসার। যে এবং এই ওনটা মানে উইনটাকে ভারত যেভাবে ওন করছে, স্পেশালি যে এশিয়ান টিম অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছে এত বছর পর, যেখানে ভারত 30 বছর পর প্রথম জয় পেয়েছিল, পাকিস্তান পায় না, শ্রীলঙ্কা কখনই পায়নি, বাংলাদেশ সেখানে মানে থার্ড টেস্ট খেলতে গিয়ে জিতে গেছে। ভারত পুরো এশিয়াটাকে ওন করছে অ্যাবসলিউটলি। এবং এটা তো একটা বড় স্টেক ইন্ডিয়ার কাছ থেকে। আর জিনিস হচ্ছে আপনি রেকর্ডের কথা বলছিলেন, তো লাস্ট 7 ইয়ার্সেই কোনো এশিয়ান সাইড কিন্তু সেখানে 206-এর উপরে লিড আনতে পারেনি, সো সেটা বাংলাদেশ করেছে। সো রেকর্ডসের কথা বলতে গেলে এখানে অনেক রেকর্ডস হয়ে যাবে। তানজিদ তামিমও রেকর্ড করলেন, হি ইজ দ্য সেকেন্ড এশিয়ান যিনি তার প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন, হ্যাঁ হানিফ মোহাম্মদের পরে, পাকিস্তানের লেজেন্ড, 1964 সালে তিনি করেছেন মেলবোর্নে। সো হাসান মাহমুদ তার কাছ থেকেও তো এই মুহূর্তে টেস্টের সবচাইতে বেস্ট বোলিং ফিগার এওয়েতে। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি অসাম। বাংলাদেশের কাছ থেকে রেকর্ডস এসছে, বিশ্বাস এসছে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটকে বাংলাদেশ একটা মেসেজ দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের এই স্টেটমেন্টের বদৌলতে বাংলাদেশের বোর্ড সভাপতিও কিন্তু সেটাই বললেন যে ইটস আ স্টেটমেন্ট টু দ্য ওয়ার্ল্ড। সো এই স্টেটমেন্টটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত রেকর্ড ঘাটেন, আপনি ম্যাচের যত অ্যানালাইসিস করেন, এগুলো সব আপনি এক পাশে রাখেন, আজকের দিনটাতে আসেন। লাস্ট ডে পর্যন্ত যা হওয়ার তো হয়ে গেল, আজকের দিনটাতে কি? আজকের দিনটাতে ইটস আ বিগ স্টেটমেন্ট ফর বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড, যে আপনারা কোন টিমটাকে মিনোজ বলে দাবিয়ে রাখছেন, আপনারা কোন টিমটাকে আন্ডারডগ বলে আপনারা সিরিজ দিচ্ছেন না, ম্যাচ দিচ্ছেন না। ইটস আ মেসেজ টু আইসিসি অ্যাজ ওয়েল। একদমই। এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ আসলে কি চিন্তা করছে? বাংলাদেশের সামনে কিন্তু শুধুমাত্র এখন এই অস্ট্রেলিয়াকে হারিয়েছে এটাই না, বাংলাদেশের সামনে এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবারও দারুণ সুযোগ রয়েছে। এতদিন পর্যন্ত আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ তো পয়েন্ট টেবিলে ভারতের ওপরে রয়েছে, এখন কিন্তু মাহফুজ মানে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, আপনারা তো দেখেন 65 থেকে 70% পয়েন্টস পার্সেন্টেজটা রাখতে হবে, উইন পার্সেন্টেজটা। সো বাংলাদেশ সেটার খুব কাছে আছে। এবং বাংলাদেশের সামনে যে সিরিজগুলো আছে, স্পেশালি হোমে যে সিরিজগুলো আছে, ম্যাচগুলো আছে, সেগুলো 4টা ম্যাচের মধ্যে 4টাই যদি জিততে পারে, বাংলাদেশের জন্য দারুণ সুযোগ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবে। এবং সাউথ আফ্রিকার সাথে ম্যাচ আছে, অস্ট্রেলিয়াকে যখন আপনি হারিয়েছেন, আপনি সাউথ আফ্রিকাকে হারাতে পারবেন, এই বিশ্বাসটা এখন জন্ম নিয়েছে। ইংল্যান্ডকে হারাতে পারবেন, সেই বিশ্বাসটা জন্ম নিয়েছে। সেখানে 3টা ম্যাচ, আপনি সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলবেন 2টা, ইংল্যান্ডের সাথে 1টা। 3টা ম্যাচ থেকে যদি আপনি একটা ম্যাচ জিততে পারেন, একটা ম্যাচ ড্র করেন, একটা ম্যাচ হারলেন, তখন আপনি দেখেন একুমুলেট করেন, সবগুলো মিলে আপনার পয়েন্ট কিন্তু বেশি। সো এই বিলিফ সিস্টেমটা মিরাজ যেটা বলেছেন, এটাকে যদি বাংলাদেশ অন রাখতে পারে, সো ইটস পসিবল টু ডিফিট সাউথ আফ্রিকা। এখন অস্ট্রেলিয়াকে আপনি যেহেতু হারিয়েছেন, পৃথিবীর আর তো কোনো টিম নাই যেটাকে হারানো সম্ভব না। মেহেদী মিরাজ তাই বলেছেন, এবং আইসিসির সঙ্গে যখন তিনি আসলে কথা বলেছেন মেহেদী মিরাজ, তখন কিন্তু সেই বিলিফটার কথাই তিনি বলছেন যে সেকেন্ড ম্যাচ তো রয়েছেই সামনে, সেটা নিয়ে তো চিন্তা ভাবনা করবোই, বাট এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও আমাদের যাওয়ার কিন্তু অনেক সুযোগ রয়েছে। সো মানে বাংলাদেশের আসলে এই উইনটা কোথায় নিয়ে গেছে। এবং সেকেন্ড টেস্টে আমরা কথা বলছিলাম যে সেকেন্ড টেস্টে মানে বাংলাদেশের এখন আসলে সিরিজ জয়ের দিকে তাকিয়ে থাকা উচিত। ওয়াই নট? ওয়াই নট?
বাংলাদেশ খেলতে নেমেছে জয়ের জন্যই, 54 রানে অল আউট হয়েছে, সেটা এক হিসাব, কিন্তু বাংলাদেশের টার্গেটটা এটাই যে বাংলাদেশ আসলে সিরিজ জয়ের জন্য নামবে, হোয়াইট ওয়াশ করতেই নামবে। দ্যাটস অ্যান অপরচুনিটি। ম্যাকেই মানে ডারউইন যেমন হচ্ছে এই টিমটার জন্য, অস্ট্রেলিয়ার জন্য, হোস্ট টিমের জন্য আননোন প্লেস ছিল, সেম অ্যাজ ম্যাকেই সেটাও অস্ট্রেলিয়ার জন্য আননোন প্লেস। তাই এবার দেন দাওয়াত, আপনি যেখানে নিজেই খেলেন না ওইসব জায়গায় দাওয়াত দেন, তাই না? একদমই। আমাদের তো সমস্যা নেই, আমাদের তো সমস্যা নেই। আমাদের সমস্যা, আপনি এনিওয়্যার আপনি ম্যাকাই উই আর কামিং, লর্ডস উই আর কামিং। না না, পারলে আপনি ম্যাকাইটা চেঞ্জ করে আইসিসি কে বললে এখন এটাকে মেলবোর্ন বানায় ফেলেন, নেন এসসিজি তে নেন, এমসিজি তে নেন, নেন না নেন, কোনো অসুবিধা নেই, কোনো ঠিক অসুবিধা আছে? নেই। সো ইয়া, বাংলাদেশ আর বাংলাদেশ রেডি। সব জায়গায় তৈরি আছে ইনশাআল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.